জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। সত্য কথা বলে শয়তানকে অপমান করো। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। সম্পূর্ণ করার আগে সব কিছু অসম্ভব মনে হয়। সফল মানুষটা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো, নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়ন করতেই পারবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাকে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো। যে তার পিতামাতাকে সম্মান করে তার মৃত্যু নেই। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটাই জানা। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে। লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময় চরম রাগে পরিণত হয়। যদি বুদ্ধি খরচ করতে জানো না, তবে টাকার থলি থেকে খরচ হবে। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। অলস্য হলো শয়তানের বালিশ। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। অপব্যয়কারী শয়তানের ভাই। বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না, প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না। তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখেই অন্ধ। শুধু কথা দিয়ে চুলায় রুটি উঠানো যায় না। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাটাই যথেষ্ট। অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে, কিন্তু কখনো বেশিক্ষণ থাকে না। সৎকর্ম যত ছোট হোক তা কখনো মিথ্যা যায় না। খারাপ মানুষের সঙ্গে চেয়ে একা থাকাও অনেক ভালো। যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টা শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা। 1000 মাইল যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে। সততা হলো জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়। আলো হওয়ার দুটি উপায় আছে, এক নিচে মোমবাতি হয়ে জ্বলা, 2 আয়নার মতো আলোকে প্রতিফলিত করা। একসাথে থাকা মানে উন্নতি, দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য। যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদের কেউ খুঁজবে না। বললে আমি ভুলে যাব, শেখালে মনে রাখবো, সাথে নিলে আমি শিখব। সুখী জীবনের জন্য খুব অল্প কিছুরই প্রয়োজন। এটা তোমার মধ্যেও আছে, এটা তোমার ভাবনার ধরন। সুযোগ যদি তোমার দরজায় করা না নাড়ে তবে নতুন একটি দরজা বানাও। জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়। সুখ কখনো সম্পত্তি বা অর্থের ওপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে, সুখের বাস আত্মার গহীনে। পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিনই সফলকাম হতে পারে না।
পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক। বড়দের সম্মান করো, ছোটরা তোমাকে সম্মান করবে। যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না। দুঃখ নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দ পুরো উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে আনন্দ কারো সাথে ভাগ করে নিতে হবে। আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি 2 পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে। আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি 2 ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছাবে না। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। যে ধৈর্য ধরতে জানে তার জন্য আনন্দগণ প্রশান্তি। যার কথার থেকে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টির দ্বারা সৃষ্টি। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে। প্রত্যেক নতুন জিনিসকেও উৎকৃষ্ট মনে হয়, কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।